এতদিন মাজলুম ছিল, তার নেতা ছিল বিদেশে, বিদেশ ঘুরে নেতা, সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করত, মরার ভয়ে দেশে আসে না, নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে, অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছে, তখন সে স্ট্যাটাস দেয় বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না। তো বাংলাদেশে আসা কার উপরে নির্ভর করে? ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়াসাই কেয়ার করো তুমি, বাংলাদেশের জামাত ইসলামের উপরে তো তোমার আশা নির্ভর করে না। তাহলে নির্ভর করে যাদের উপরে, তাদেরকে মুচলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে। তাদের বিরুদ্ধে দেখবেন কোনো কথা নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা নাই, কথা এনায় বেনায় বলে যে সংগঠনটা, যে মানবতার সংগঠন, তারা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হুলিয়া, হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতা কর্মীরা বছরের পর বছর জেল কেটেছে, তাদেরকে বলে আবার গুপ্ত। সেই 1 ঘন্টাও সতর্ক থাকতো আমির জামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায়, তার সাথে যেন সন্তানের দেখা না হয়। কি পরিমাণে জালেম তারা ছিল, তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই। আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে যে গুম করা হয়েছে তার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে। গুম কমিশন বলছে 56% গুমের ঘটনা শুধু এই 2টা সংগঠনের সাথে ঘটেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে 31% গুমের ঘটনা ঘটেছে। হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ আসামি করেছে, আমাদের ভাইদের পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপরেও আমরা এই দেশেই পড়েছিলাম, এই দেশের মানুষের সাথে কাজ করেছি, যারা আমাদের সাথে কাজ করেছে তারা আমাদের দেখেছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই তরুণরা ইসলামী ছাত্র শিবিরের উপরেই তারা আস্থা রেখেছে। এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কত কলা কৌশল তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএসএর নামে রিট করে রাখছে, সে তার প্রার্থিতা বাতিলের জন্য। নির্বাচন বানচালের জন্য সুষ্ঠু না, এই সমস্যা সেই সমস্যা অজুহাত নিয়ে চলে আসছে। ছাত্ররা যখন প্রতিবাদ করেছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। ছাত্রদের ম্যান্ডেটকে তারা সহ্য করতে না পেরে হাইকোর্টের মাধ্যমে যখন এটা স্থগিত করলো, তখন দেখলাম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই হাতে তালি দিয়ে উদযাপন করছে। কতটা ভীত, সন্ত্রস্ত, বিহ্বল হয়ে পড়েছে একটা ছাত্র সংগঠন। বিশেষ করে আমরা বলতে চাই, নারীদের ক্ষেত্রে 73 জন ধর্ষণ করেছে তারা এখন পর্যন্ত, 73টা কেস। কিছুদিন আগে বীরেশ্বরায় 7ম শ্রেণীর আমার এক বোনকে সংঘবদ্ধভাবে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে। এটা গণধর্ষণকারীর দল। এই দলকে এবার চিরস্থায়ী বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।